হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, আমরা কিন্তু চলে গেছিলাম রিসেপশন পার্টিতে। তো সারাদিন অনেক ঘোরাঘুরি, দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, তারপরে বিকেলের দিকে অনেকটা, যেহেতু বর্ডার সাইড, অনেকটা ঘোরাঘুরি করার পরে আমরা সকলে কিন্তু রেডি হয়ে গেছি এখন। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলো না, কমেন্টে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো দেখে নেওয়া যাক এখন পুরো ভিডিওটি। দেখো, বিয়েবাড়ির রিসেপশন পার্টি বলে কথা, আর সেখানে ফুচকা থাকবে না সেটা তো হয় না। ফুচকা আগে আমি ট্রাই করে নিলাম। যদিও আমি বেশি ফুচকা খেতে পারি না, তবুও একটু ভিডিও করব বলেই ফুচকা খেলাম। তো তারপরে এখানে দেখো, আমরা চলে এসেছি নতুন বউয়ের কাছে। নতুন বউয়ের সঙ্গে বেশ কিছু ছবিও কিন্তু আমরা তুলেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো, ফুচকা খাওয়ার মুহূর্ত, এগুলোকে তো ধরে রাখতেই হয়। এখানে দেখো সকলে ফুচকা খাচ্ছে, সকল দিদিরা মিলে সকলে ফুচকা খাচ্ছে। আর এখানে রয়েছে ফুচকা, পকোড়া, কফি ছিল, তার সঙ্গে আরও নানান রকম আইটেমও ছিল। তো অনেক দিন পরে একটা অনুষ্ঠানে সকলের সঙ্গে দেখা হলে কি মজাটাই হয়, তাই না? তো এখানে দেখো, দিদির সঙ্গেও একটু ছবি তুলে নিলাম, দিদি, জামাইবাবু, তারপর দিদির ছেলে, সকলে মিলে। আর এখানে দেখো, আমরা সকল বোনেরা মিলে ছবি উঠে নিয়েছি। তো এগুলোই তো স্মৃতি হিসাবে থেকে যায় না। দেখো, এখানে নাতির সঙ্গে 2 দিদা কিন্তু ছবি উঠেছে। তো নতুন বউয়ের সঙ্গে ছবি উঠতে কার না ভালো লাগে বলো? আর তোমাদের সঙ্গে আরও একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে এই ভিডিওতে তোমরা যে বয়স্ক মানুষটাকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে আমার দিদির শাশুড়ি মা। তো উনি লাস্ট এই 100 ইয়ার্স কমপ্লিট হলো এই রিসেপশনের আগের দিন। সত্যি কথা বলতে আমার এই মানুষগুলো ভীষণ ভালো লাগে, আগেকার দিনের কথা জানতে, শুনতে, তাদের অভিজ্ঞতাগুলো শুনতে আমার ভীষণই ভালো লাগে। দেখো, আমরা সকলে মিলে কিন্তু এখানে একটু রিলস শ্যুট করে নিচ্ছিলাম। তো অনেকদিন পরে দিদিদের সঙ্গে দেখা হয়েছে। তো কার না ভালো লাগে বলো ছবি উঠতে? আর দেখো, ছবি ওঠার পরে খিদে পেয়ে গেছে আর চলে এসেছি খেতে। তো ওদিক থেকে দিদির মেয়ে বলছিল, আমাকেও নাও একটু ভিডিওতে, তাই ওকেও নিয়ে নিলাম। আর মেনুতে কী কী হয়েছে চলো দেখে নিই। এখানে রয়েছে মিনারেল ওয়াটার, নানপুরি, চানা মশলা, সাদা ভাত, মুড়িঘণ্ট ডাল, দই কাতলা, স্যালাড, ফ্রায়েড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি যা হয় এগুলোই ছিল। আইসক্রিম ছিল সঙ্গে। তো দেখো, এখানে দিদিকে বললাম একটু হাই করে দে, তাই ও একটু হাই করে দিল। আর চলো, এখানে মেনুটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে চানা মশলা আর নানপুরি। তো তার সঙ্গে তারপরে চলে এলো সাদা ভাত, আলুর চিপস আর ডাল ছিল, ডালটা আমি নিয়ে নিই। তো চলো, এখানে দই কাতলা নিয়ে নিয়েছি, আর মাছটা কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে। দেখো, মাছ দিয়ে খেতে খেতেই এদিকে চলে এলো ফ্রায়েড রাইস। স্যালাড তো দিয়েই দিয়েছে, তো তার সঙ্গে চলে এসেছে কিন্তু চিকেন কষা। গরম গরম কিন্তু দারুণ লাগছিল খেতে। ফ্রায়েড রাইস আর চিকেন দিয়ে মুখে দিলে জাস্ট অসাধারণ লাগলো খেতে। তো চলো, খাবারটা কিন্তু এনজয় করেছি খুব। আর সত্যি কথা বলতে, ফ্রায়েড রাইস অনেক দিন পরে আমি ট্রাই করলাম। ফ্রায়েড রাইসটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। যাই হোক, খাওয়া দাওয়া করে এখন দেখো, আরও ভিডিও তো ছিল মেনু, সেগুলো আর আমি নিতে পারিনি। তো চলো, খাওয়া দাওয়ার পরে চলে এসেছি আমাদের নতুন বউয়ের তত্ত্ব দেখতে। এখানে কিন্তু অনেক তত্ত্ব চলে এসেছে আমাদের নতুন বৌমার বাড়ি থেকে। তো যদিও এটা দিদির ছেলে, তো আমাদেরও তো বৌমাই হয়, তাই না? তো সেই ভিডিওটা একটু করে নিলাম। আর এখানে তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি ফুলসজ্জা। দেখো, খাটটাও সাজানো রয়েছে। এখানে শ্বশুর মশাই, শাশুড়ি মা, ঠাকমা শাশুড়ি, ননদ, আরও যারা যা রয়েছে, মামি, মামা, মামি, সকলের জন্যই কিন্তু এখানে উপহার রয়েছে, তত্ত্ব রয়েছে। এগুলোকে অনেকে প্রণামীও বলে। বৌভাতের পরের দিন সকালে এগুলোকে দিয়ে তারপরে বড়দেরকে প্রণাম করে আশীর্বাদ নিতে হয়। দেখো, বিয়েবাড়ি রিসেপশন পার্টি বলে কথা, আর নাচ গান হবে না সেটা কি করে হয়? তো এখানে দেখো, সকলে অনেকটা কিন্তু এনজয় করছিল। আর আমরা খাওয়া দাওয়ার পরে এসে দেখি এখানে নাচ হচ্ছে। তো চলো, নাচ তো করতে পারবো না, তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার তো করতে পারবো। তো ওরা এতটা এনজয় করছিল, তো ভাবলাম একটু ভিডিও করে নেওয়া যাক। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট করো।